স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে তার বাসভবনে মাল্যদান করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারী। মাফ করবেন, রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মিছিলে পা মিলালেন সুকান্ত মজুমদার সহ বহু মানুষ। সেখান থেকেই স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তের বক্তব্যে উঠে আসলো বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রসঙ্গ। পরোক্ষভাবে তোপ ডাকলেন বাংলার শাসক দলকেও, নাম না করে তোপ ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্বামী বিবেকানন্দের এই যে জন্মভিটে, এই পবিত্র ভূমি যেখানে স্বামীজির জন্ম হয়েছিল এবং তিনি গোটা বিশ্বের সামনে ভারতবর্ষের যে সনাতন চিন্তা, ভারতবর্ষের যে চিন্তাধারা, ভারতবর্ষের হিন্দু ধর্ম সংস্কৃতি তাকে বিশ্বের সামনে তুলে ধরা এবং বিশ্ব শান্তি কিভাবে আসতে পারে। এবং উনি বলেছিলেন তার বিখ্যাত সেই ভাষণে যে আমি সেই ধর্ম থেকে বিলং করি, প্রাচীন ধর্ম, যা অন্য ধর্মকে ধর্ম বলে মানে না, সত্য বলে মনে করে, সমস্ত ধর্মকে, সমস্ত পথ। এবং সেই গীতার শাশ্বত বাণী তিনি শুনিয়েছিলেন। স্বাভাবিকভাবে স্বামীজির সেই চিন্তাধারা, যে চিন্তাধারা ভারতীয় শাশ্বত চিন্তাধারা, সেই চিন্তাধারা আগামী দিনে এই মুহূর্তে যখন গোটা বিশ্বে হানাহানি মারামারি চলছে, আমাদের পার্শ্ববর্তী দেশে ধর্মের নামে মন্দির দেবালয় ভাঙা হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে, মহিলাদের ইজ্জতের উপর হাত দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ভারতের এই চিন্তাধারা, যে চিন্তাধারা স্বামীজি বলেছিলেন গোটা বিশ্বের সামনে, সেই চিন্তাধারায় পৃথিবীকে সঠিক পথ দেখাতে পারে। রাজনৈতিকভাবে ব্যবহার করতে চান তারা রাজনৈতিকভাবে ব্যবহার করেন, এবং আমাদের বিরোধীরা যারা আছে তারা দেখবেন তারা রাজনৈতিকভাবে ব্যবহার করেন। আমি মনে আছে এর আগে এবার দেখেছিলাম কোনো একটি রাজনৈতিক দল, আজকের দিনে আমি তার নাম নেব না, সে বিবেকানন্দের ছবির থেকে তাদের যুব নেতার ছবি এত বড় করে দিয়েছিল এবং যুবকদের আদর্শ করে। এবং সেই যুবকদের আদর্শ কি? সে 12 পাস, গ্র্যাজুয়েশনটা ফেক ডিগ্রিধারী, তার বিরুদ্ধে গরু পাচার, কয়লা পাচারের অভিযোগ আছে। তাকে যদি বিবেকানন্দের সাথে কম্পেয়ার করা হয় তাহলে আর আমাদের কি বলার আছে? আমাদের কিছু